কিন্তু তৃণমূলের মধ্যে কোনো ব্যাপার নেই, তারা খুবই সেকুলার এই উন্নয়নের বন্টন এবং উন্নয়নের কুক্ষিগতকরণের ক্ষেত্রে। আর একজন মানুষ শাহজাহান বাবু সন্দেশখালীর বেতাজ বাদশা ছিলেন, তিনিও খুব সাধারণ আমার আপনার মতো বা ওয়ার্কিং ক্লাস যাকে আমরা বলি সেই রকম পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু শাহজাহান বাবুর কুল সম্পত্তিও খুব বেশি না, 21 কোটি সামথিং টাকা। এখন এই এতগুলো বছরে যে উন্নয়নের ফিরিস্তি আপনারা বললেন, গরিব মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার কথা বললেন, সমবন্টনের কথা তারা বললেন, কোন উপায়ে, কোন জাদুতে অথবা কোন স্ত্রী আর কোন স্কিমে অনুব্রত মণ্ডল আর শাহজাহান বাবু কোটিপতি হয়ে গেলেন, এর পরের যিনি আসবেন তিনি যদি বলে দেন তাহলে আমাদেরও উন্নয়নের ফিলোসফি, উন্নয়নের মডেলটা বুঝতে একটু সুবিধা হবে। দ্বিতীয় কথা, এখানে আমাদের সঙ্গে যিনি প্যানেলিস্ট তথাগত বলেছেন লক্ষ্মীর ভান্ডারকে উনি বলেছেন এটা ভিক্ষা দেওয়ার মতো, আমরা বামপন্থীরা মনে করি না। আমাদের মনে হয় না আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকা যদি কেউ আমাকেই ওয়েলফেয়ার স্টেট হিসাবে, জনকল্যাণকারী রাষ্ট্র হিসেবে ফিরিয়ে দেয়, সেটা কোথাও ভিক্ষাবৃত্তি হতে পারে না, ওটা আমার টাকা, আমার হকের টাকা। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেহেতু সেটা মহিলাদের দেওয়া হয়, একটা ছোট্ট পরিসংখ্যান দেব। আমার ভারতবর্ষে যে টোটাল জিডিপি তার 7.6% প্রায় যে মহিলারা বাড়িতে কাজ করেন, আনপেড ডোমেস্টিক ওয়ার্ক যাকে আমরা বলি, সেই আনপেড ডোমেস্টিক ওয়ার্ক করা মহিলারা আমার জিডিপির 7.1% তারা কন্ট্রিবিউট করেন। অতএব তাদের হাতে যদি মাসিক কিছু টাকা দেওয়া যায় তাতে কোথাও গন্ডগোলের ব্যাপার নেই, কোথাও কোনো সমস্যার ব্যাপার নেই, খুবই ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানকার যারা বলে গেলেন তাদের মনে হলো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং ওয়েলফেয়ার স্কিম এগুলো বোধহয় একে অপরের একটা বিপরীত শব্দ, যে আপনি যদি ওয়েলফেয়ার স্কিমে টাকা দেন তাহলে আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে পারবেন না। আমরা যারা একটু অর্থনীতি বুঝি আমরা জানি যে যদি যে মানুষ যাদের হাতে আপনি টাকা দেওয়ার কথা বলছেন সেই মানুষের হাতে যদি আপনি 5,000, 10,000, 20,000 টাকাও দেন না কেন, তাতেও যে সংখ্যক ছেলে মেয়েরা আমার প্রজন্মে যারা পড়াশোনা করার পর, স্কুল কলেজ ইউনিভার্সিটি করার পর রাস্তায় বসে আছে, চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষতিপূরণ আপনারা দিতে পারবেন না। আমরা বলছি ওয়েলফেয়ার স্কিম খুব ভালো কথা, উন্নয়ন হোক, সাধারণ মায়েদের কাছে টাকা পৌঁছে যাক, কিন্তু সাধারণ মায়ের কাছে টাকা পৌঁছে গেল আর তার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি না পেয়ে আত্মহত্যা করলো, এমন উন্নয়ন বোধহয় যে মানুষ, যে ছেলে, যে মেয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তিনিও চাননি। ওনারা বলার চেষ্টা করলেন লক্ষ্মীর ভান্ডারের কথা, কন্যাশ্রীর কথা। আমি লক্ষ্মীর ভান্ডারের একটা ছোট্ট কথা বলি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী। কন্যাশ্রীর মাধ্যমে ওনারা বললেন যে মেয়েদের প্রচুর পড়াশোনা করার আগ্রহ জেগেছে, এর আগে মেয়েরা কেরিয়ার নিয়ে ভাবতোই না। কন্যাশ্রীর 5,000 টাকা পাওয়ার পর তার মনে হলো এই তো এরপর থেকে আমি এখন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। মানে আমরা যখন স্কুলে গেছি আমরা কেউ